রাজধানীর অন্যতম অভিজাত ও সাংস্কৃতিক কেন্দ্র বেলি রোড। ইফতারের ঠিক আগ মুহূর্তে বেলি রোডের এই সড়ক জমে উঠেছে। আমরা সেটাই দেখার চেষ্টা করব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন। পিঠাগড়ের হালিম দেখতে পাচ্ছি, তো পিঠাগড়ে হালিম আসলে কেমন জিনিস, আপনারা কেমন হালিম তৈরি করেন? আসলে আমাদের বেলি পিঠাঘর, বেলি রোডের ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্য, অনেক পুরনো দোকান। আমরা পিঠা যেরকম সুস্বাদুকর করি, ঠিক ইফতারিগুলো সেরকমভাবে সুস্বাদুকর করি। কারণ আমরা নিজেরাও রোজা থাকি, তো তার সবাই রোজা থাকে, রোজাদার হিসাব করেই রোজাদারের সাথে সেইভাবে মূল্যায়ন করতে হয়। কারণ যারা গতকালকে হালিম নিয়েছে, আজকে তারা আল্লাহর রহমতে আসছে, হালিম নিচ্ছে এবং রিভিউ দিচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তার মানে ক্রেতা আছে, তাই তো? ক্রেতা ক্রেতা আছে। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো হাড়ি আছে, কোনটা কেমন দাম আমাদের দর্শকদের জন্য যদি একটু জানাতেন। সবার ছোটটা গরু হলো 300 টাকা, খাসি 400 টাকা। আর এটা হলো গরু হলো 500 টাকা, খাসি 700 টাকা। আর এটা হলো গরু 800, খাসি 1000। বড়টা হলো গরু 1200, খাসি হলো 1400 টাকা। অর্থাৎ খাসি এবং গরু দুইটাই হচ্ছে এখানে আছে, তাই তো? তার মানে হচ্ছে এই ডালটা যেটা রান্না করা হয়েছে এটা একটু আলাদা আর কি, মাংসটা আলাদা রান্না। মাংসটা আলাদা রাখা হয়েছে যাতে সবাই একুরেটভাবে পায়। দেখা গেলো মিস করলে একজনের ডাবুতে একটু বেশি উঠলো মাংস, সে খুশি হলো, যার কম গেল সে অখুশি হলো। এটা সামঞ্জস্য হয় না আর কি। তারে তো বিভিন্ন আইটেমের পাশাপাশি হালিমটা কি নিয়মিত বাসায় থাকে কিনা? না, আমি সাধারণত নিয়মিত রাখি না। যেটা একটা গুরুপাক খাবার, এটার মধ্যে ডালের পরিমাণ আছে, আপনার গরুর মাংস আছে। আমি সাধারণত লঘু যেগুলো আছে, একটু এই টাইপের চিড়া, দই, এইসব খাবারগুলো আমি বেশি খাই। ফলমূল এগুলো বেশি খাই। তবে আজকাল মেয়েটা খাইতে দিয়েছে, ছোটো মেয়েটা বলছে আবার একটু হালুম এনো, সেই জন্য আমি আসছি। আমি থাকি হাতিরপুল স্ট্যাম্প প্লাজার ওখানে, সেই জন্য আনছি। হালিমুলির মধ্যে পুডিং নিছে, এদের থেকে পুডিং নিছে। বেলি রোডের ইফতার বাজারে এমনিতে আগে এসেছেন কিনা, কেমন দেখছেন এইবারে? এসেছি আমি, কিন্তু কেনাকাটা কম করেছি। কিন্তু সবসময় বেলি রোডের ইফতার বাজার জমজমাট থাকে, এটা বেলি রোডের একটা ঐতিহ্যই বলা যায়। ইফতার বাজারে এবং ঈদের কেনাকাটাতেও বেলি রোড সবসময় ব্যস্ত থাকে। নবাবী ভোজ আমরা দেখতে পাচ্ছি রাজধানী বেইলি রোডের একটি অন্যতম পরিচিত রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, ইফতারকে সামনে রেখে তারা হচ্ছে এখানে কেনাকাটা করছেন। তাদের কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করবো আসলে কি কেনাকাটা করছেন আর নবাবী ভোজে কি কি পাওয়া যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের নবাবী ভোজের যে বোরহানি সেটা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের নবাবী ভোজের যে তরমুজ লাচ্ছি রয়েছে। নবাবী ভোজের যে এটা অন্যরকম একটা বিখ্যাত আসলে তাদের সিগনেচার আইটেম যদি বলা যায়, পেস্তা বাদামের শরবত। তো এখানকার যিনি আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। কি কি আছে আপনাদের এবার? আসসালামু আলাইকুম। আমাদের এখানে তো অনেক কিছুই আছে। আমাদের এখানে শরবতের আইটেম আছে, তারপর কিসা ফালুদা আছে, ক্ষীর আছে, জর্দা আছে। এখানে আমাদের তেহারি আছে, চিকেন বিরিয়ানি আছে, বিভিন্ন ধরনের কাবাব আইটেম আছে, জিলাপি আছে, তারপর ডান পরাটা আছে, আরও অনেক কিছু আছে। ক্রেতাদের ভিড় কেমন? আমি যদিও দেখতে পাচ্ছি ইফতারের ঠিক আগ মুহূর্তে এখানে জমে উঠেছে, অনেক ক্রেতা এসেছে, কিন্তু গত বছরের তুলনায় যদি এবছর জিজ্ঞেস করি তাহলে কেমন ক্রেতা? আলহামদুলিল্লাহ, গত বছরের চেয়ে এবছরের ক্রেতা অনেক ভিড় আছে।
আর আমরা আশা করতেছি ভবিষ্যতে আরও সামনের দিকে আরও লোকজন আসবে। আপনার মাধ্যমে এটা আমি জনগণকে জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের এখানে আসুন। এখানে খুবই ভালো পরিবেশে এবং খাদ্যদ্রব্যের মান বজায় রেখে আমরা এখানে ইফতার তৈরি করছি। আশা করি আপনাদেরকে এটা স্যাটিসফ্যাকশন দেবে। এটা কি জিলাপি ভাজতেছে? বোম্বাই জিলাপি, বোম্বাই। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে এটাতে? এটা জাফরান, ঘি, মালটা, চিনি, মালটা? মালটা কি ফল? রস, মালটার রস ফ্লেভার আর কি। মালটার রসটা কেন দেওয়া হয়? এটা ফ্লেভারের লেগে, সেন্টের লেগে। বোম্বে জিলাপির চাহিদাটা কেমন মানুষের কাছে? চাহিদা ভালো, অনেক চলে। ভোজন রসিক বাঙালির ইফতারের টেবিলে আসলে অনেক কিছুই থাকে, অনেক কিছুই রাখেন তারা। আমরা যদি ভোজন রসিকের আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি মধুসা রয়েছে, যেটা 40 টাকা করে। মধুসাটা মিষ্টান্ন কোনো আইটেম হবে, নাম শুনেই বোঝা যাচ্ছে। এখানে ঘি ও জাফরানে ভাজা নবাবী স্পেশাল বুন্দি রয়েছে, যেটা 350 টাকা। এটা কি 350 টাকা করে কেজি? 350 টাকা কেজি। এখানে বলা হচ্ছে ঘি ও জাফরানে ভাজা, এটা কি ঘি জাফরান দেওয়া হয়? হ্যাঁ, ঘি জাফরান দেওয়া হয়েছে। কেমন এই বুন্দিয়ার চাহিদা কেমন? মোটামুটি আসছে আর কি। যেমনটা বলছিলাম আসলে ভোজন রসিক বাঙালির টেবিলে হরেক রকম খাবার থাকে, তার মধ্যে এগুলা অন্যরকম থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা ঝাল আইটেমও রয়েছে, মধুবন আইটেম তারা একটি করেছে। তাছাড়া আমরা শাহী ছোলা দেখতে পাচ্ছি, যেটা 350 টাকা করে, 350 করে হয়তো কেজি তারা রাখছেন। এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল আইটেম ইফতারের বাজারের। আমরা একটু তাদের কাছ থেকে, আসলে বিক্রেতাদের কাছ থেকে জানার চেষ্টা করি কাবাব আইটেম। আমরা একটু বিক্রেতাদের কাছ থেকে এখন জানার চেষ্টা করি আসলে কাবাব আইটেম কেমন চলছে তাদের এই ইফতার বাজারে। কেমন চলছে ভাই এই হারিয়ালি কাবাব দেখতে পাচ্ছি? আর আলহামদুলিল্লাহ আমাদের হারিয়ালি বেশ ভালোই চলছে, বহুত ভালো। এটা খাবারটা অনেক বেস্ট ভালো। কি কি কাবাব রয়েছে আপনাদের? আমাদের এখানে চিকেন রেশমি, চিকেন হারিয়ালি, চিকেন টিক্কা, বাট চিকেন তান্দুরি, বিফ শিক কাবাব, চিকেন চাসলিক, চিকেন কারি কাবাব, চিকেন ড্রাম স্টিক। কোনটার দাম কেমন করে? বিফ শিক কেমন? বিফ শিক আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভালো চলে, প্রাইস কেমন রাখে? প্রাইস 220 টাকা করে। জি। আর আপনার হলো চাসলিক হলো, চিকেন চাসলিক হলো 200 টাকা করে। আর আমাদের চিকেন তান্দুরি হলো 290 টাকা করে। টিক্কা হলো 290 টাকা, হারিয়ালি 290, চিকেন রেশমি হলো 280 টাকা। কোনটা সবচেয়ে বেশি চলছে? স্যার আলহামদুলিল্লাহ আমাদের এখানে চিকেন হারিয়ালিটা বেশ ভালো চলতেছে, বেশি। হারিয়ালি কাবাব, এটার চাহিদাটা একটু বেশি, যেমনটা বলছিলেন এখানকার যিনি আছেন। আমরা ক্রেতাদের সাথেও একটু কথা বলতে চাই, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে তারা এখান থেকে যেহেতু কিনতে এসেছেন। বিভিন্ন ইফতার আইটেমের পাশাপাশি আমরা এখানে বোনলেস বিফ ভুনা দেখতে পাচ্ছি, মাটন ভুনা রয়েছে, মাটন লেগ পিস রয়েছে। তো এগুলার কেমন চাহিদা আসলে ইফতারের বাজারে, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ভাই, লেগ রোস্ট দেখতে পাচ্ছি, কেমন চলছে? অনেক স্যার, এগুলো শেষ হয়েছে আবার আনছি, ঠিক আছে, একের পর এক আসতেছে আর শেষ হচ্ছে, এরকম আর কি। কি কি আইটেম আছে এখানে? এগুলো তো ইউজুয়ালি হচ্ছে আমাদের যে চিরাচরিত পেঁয়াজু বেগুনি, তার আড়ালে হচ্ছে, তার বাইরে বলতে গেলে এই লেগ রোস্ট, তারপর হচ্ছে বিফ, আস্ত মুরগির লেগ রোস্ট, আস্ত মুরগির রোস্ট, এছাড়াও আমাদের দই বড়া আছে, স্পেশাল দই বড়া, তেহারি আছে, বিফ তেহারি অথবা জর্দা, তাছাড়াও আছে বাদামের শরবত, পেস্তা বাদামের শরবত, ওটা আমাদের স্পেশাল। আর এছাড়া হালিম আছে, চিকেন, বিফ, মাটন, যেটা নেয়, অনেক রকমের হালিম আছে। তাছাড়া কাবাব আছে অনেক ধরনের, যেরকম শিক কাবাব, চিকেন বটি কাবাব, মাটন বটি কাবাব, চিকেন টিক্কা, তান্দুরি চিকেন, চিকেন হারিয়ালি কাবাব, চিকেন রেশমি কাবাব, তাছাড়া আছে চিকেন ড্রাম স্টিক, চিকেন কাঠি কাবাব, চিকেন ছাসলিক। তাছাড়াও অনেক ভাজা পোড়া অনেক আইটেমগুলো আছে। আর এছাড়া জিলেপি আছে, জিলেপি আমাদের রেশমি জিলাপি আছে চিকন, এছাড়া মোটা আছে বোম্বে জিলাপি।
ইফতার বাজারের এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে আসলাম বিরতির পর। আমরা এই মুহূর্তে আছি বেইলি রোডে। বেইলি রোডের ইফতার বাজারের কি অবস্থা সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি, চলুন। আমরা আছি চকবাজার রহমতগঞ্জ পুরান ঢাকার থেকে। আমরা যেটা জানি সেটা হচ্ছে চকবাজারের দিকে মানুষ যায়, পুরান ঢাকার দিকে এই রমজানকে দিকে। আপনি হচ্ছে চকবাজার থেকে বেইলি রোড এসেছেন। না, রহমতগঞ্জ আমাদের পুরান ঢাকা মানে বেলি রোডে আসার কারণ এই শোরুমটা আমাদের এখানে ছিল লালবাগে, এখন ওখানে নাই, এই জন্য এখানে ওনাদের হালিমটা ভালো, এই জন্য আর কি আসা। আর কি কি আইটেম নিচ্ছেন ইফতারকে কেন্দ্র করে? আসলে বাঙালি যদিও ভোজন রসিক মানুষ, কি কি পছন্দ করেন ইফতারে? ইফতারে আল্লাহ দিলে আপনার মোটামুটি সব কিছু আমরা পছন্দ করি, যখন এক এক দিন চেঞ্জ করে নিয়ে যাই, কোনো চেঞ্জ করে নিয়ে খাই আল্লাহর মধ্যে। কেমন মনে হচ্ছে এবার ইফতারের বাজার? না, ইনশাল্লাহ ইফতারের বাজার ভালো আছে। না, এখান থেকে যে হালিম, তারপরে জিলাপি আর টুকটাক আইটেম কিছু কিনি, মানে না কিনলে ভালো লাগে না, আসতে হয় একবার, এসে জাস্ট টুকটাক কিছু কিনে নিয়ে যাই। দ্যাটস অ্যাবাউট ইট। কোত্থেকে আসছো তুমি? পুরান ঢাকা। পুরান ঢাকা থেকে বেইলি রোড চলে আসছো? হ্যাঁ, কি কি নিয়েছো? হাইয়েন নিয়েছি। হালিম নিয়েছো? হ্যাঁ হালিম পছন্দ করো? হ্যাঁ, ইফতারে আর কি কি পছন্দ করো তুমি? অনেক কিছু। বাসায় তো মানে এক আইটেম করা হয়, আর বাইরের ইফতারি আরেকটা আলাদা মজা আছে। মানে একটা রোজার মাস 30 দিনের হয়, 1 বছর অপেক্ষা করার পরে আসা লাগে। এর জন্য তো মানে একটা বাইরের খাবারেরও তো মজা আলাদা থাকে। ঘরের খাবারই বেশিরভাগ খাওয়া হয়, সাথে বাইরেরটা খাইলে আরও ভালো লাগে। কিন্তু আজকাল দেখতেছি দাম আরও বাড়তেছে। আরও 2-3 বছর আগে দেখতাম দাম কম ছিল, কিন্তু এখন একটা জিনিসের দামই অনেক বেশি বেড়ে গিয়েছে, এটা নিয়েও একটা টেনশন আছে। আমার হলো সবচেয়ে পছন্দ হলো চিকেন রোল, সবচেয়ে পছন্দ খাবার। এটা এর জন্য বাইরে আসি কেন, ঘরে তো একটু ঝামেলা আছে, আর এখন তো দিন আরও ছোট হয়ে এসেছে, এর জন্য তো বেশি সময়ও পাওয়া যায় না, এর জন্য। আজ নিয়েছি চিকেন রোল, তারপর আরও অনেক কিছু, সমোসা, সিঙ্গারা এইসব নিয়েছি। এক এক দিন এক একটা কাবাব ট্রাই করি। আর আমার বোন আজকে মাটন লেগ নিচ্ছে আর চিকেন নিচ্ছে ওখান থেকে, আর টানা পাউডারটা রেগুলার নেওয়া হয় এখান থেকে। আমি সুইচ থেকে ওদের শাসলিকটা সবচেয়ে বেশি পছন্দ করি, ওটাও রেগুলারই নেওয়া হয়। আর মোস্ট অফ দ্য আইটেমস এখান থেকেই নেওয়া হয়, ক্যাপিটাল সিরাজ থেকে। আমার তো বেশ ভালোই লাগছে আসলে, অনেক বেশ বিভিন্ন রকমের আইটেম এখানে দেখতে পাচ্ছি, এবং এটা বেশ মুখরোচক সব কিছুই। আর আমি খাসির লেগ রোস্ট, তারপরে আপনার লাবাং, এরপরে হচ্ছে কিমা পরাটা, নর্মালি যেগুলো একটু আনকমন টাইপের আর কি, এবং বেশ একটু দৃষ্টিনন্দন সেই সব। বেইলি রোডের ইফতার বাজারটা কেমন গত বছরের তুলনায় যদি এবছর জিজ্ঞেস করি, এবছর কেমন দেখছেন? বেশ জমজমাট, আগের থেকে বেশ জমজমাট, মানুষেরও বেশি উৎসাহ দেখছি, আসছে সবাই কিনতে আসছে, আমরাও আসছি, যেহেতু স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় রোজার মাসে বেড়াতে আসা হয় এখানে, তো সেই সুবাদে মাঝে মধ্যেই এখানে আমরা আসি। আর আমার বড় ভাই এখানে থাকেন, কাজে একসাথে আমরা দুই ভাই এই ইফতার বাজারে সবসময় কেনাকাটা করতেই আসি।
আমরা প্রায় 50 বছর যাবৎ এই বেইলি রোডে একই জায়গায় আমরা ক্যাপিটাল ইত্যাদি বাজার করে আসতেছি। এটা আমাদের 4 জেনারেশনের ব্যবসা। আসলে বেসিক্যালি আমাদের ক্যাপিটাল কনফেকশনারি, সেইটার থেকে আমরা ক্যাপিটাল ইত্যাদি বাজার নামে এখানে শুরু করছি এবং আমরা মোটামুটি চেষ্টা করি কাস্টমারদের মন রক্ষা করে, তাদের স্যাটিসফাইড করে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা আমাদের সম্পূর্ণ পণ্যগুলো উৎপাদন করি এবং আমাদের পণ্যে কোনো রকমের কোনো অবস্থাতে আমরা কোনো ধরনের রাসায়নিক এবং কোনো ধরনের রং ব্যবহার করি না এবং রংবিহীন এবং রাসায়নিক পণ্য আমরা মানে প্রথম থেকে শুরু করে আসি। আসলে খাবার কোয়ালিটিটা আমার কাছে যেটা মনে হয় খুব ভালো, এটা কোয়ালিটিটা, এবং আমার কাছে দামটা অন্য অন্য জায়গা থেকে তুলনামূলক খুব চিপ মনে হয়। এখানে প্রতি বছরই আসি, আজকে অনেক কিছুই কিনলাম। এখানে হচ্ছে প্রেস্টিজ জিলাপি কিনলাম, রেশমি জিলাপি যেটা, জাফরানি জিলাপি যেটা আছে। তারপর এখানে একটা নতুন স্টল করেছে হুইচ ইজ ভেরি গুড। এখান থেকে বাচ্চার জন্য পাস্তা আর চিকেন নিলাম। তারপর হচ্ছে হালিম নিলাম, কাবাব নিলাম, পরোটা নিলাম। তারপর হচ্ছে যে একটা পনিরের সমোচা আছে সেটা নিলাম, এটা এখানকার অনেক ফেমাস। এই তো এগুলোই নিলাম। আমাদের যেমন বিফ শিক আছে, তান্দুরি, টিক্কা, রেশমি, হারিয়ালি, মাংসের মধ্যে আছে মাটন লেগ, তারপরে মাটন বোনা, খাসি গরু বোনা আছে, চিকেন আছে, আস্ত মুরগি রোস্ট আছে। মোটামুটি এগুলোই দাম মোটামুটি ক্রেতার চাহিদার মধ্যে আছে। প্রাইস একটাও বাড়েনি এবার, গতবারের প্রাইসই আছে সেম আছে। কাবাব আইটেমটা চলছে, তারপরে বারবিকিউ হচ্ছে, মাছ বারবিকিউটা চলছে, মোরগ পোলাও আছে, আস্ত মুরগির রোস্ট আছে, তারপরে হচ্ছে আপনার মাটন লেগ রোস্ট আছে। এগুলো খুবই চলছে। আমাদের মালাই কাবাব আছে, আচারি কাবাব, ছাতি কাবাব, এগুলো একটু স্পেশাল আর কি। আমাদের সবচেয়ে স্পেশাল হচ্ছে দই বড়াটা। আমার দই বড়াটা হিউজ সেল হয়। আর আমাদের হালিম আছে, হালিমের ভিতরে বিফ হালিম, একটা হচ্ছে মাংসটা ম্যাশ করা থাকবে আর একটা আলাদা থাকবে মাংস। ইফতারিটা আসলে আমাদের দেশের একটা ঐতিহ্য হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমরা দেখেছি পুরান ঢাকা থেকে শুরু করে সমস্ত গ্রাম পর্যন্ত এখন ছড়িয়ে গেছে। এটা এখন আপনি যে বন্ধ করারও কিছু সুযোগ নাই, ডাক্তাররা যদিও বলেন, কিন্তু আসলেই সারাদিনের যখন আমরা এই সিয়াম সাধনা করার পরে ভাজা পোড়াটা অ্যাভয়েড করাই আসলে আমাদের উচিত। কিন্তু আমাদের ঐতিহ্যের কারণে আমাদের মুখরোচক খাবার না হইলে সাধারণত আমরা খুব বেশি তৃপ্ত হইতে পারি না। এই কারণে আমরা চেষ্টা করি যে এই ভাজা পোড়া কিছু রাখার জন্যই। প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা মানুষই এখানে রাখে যারা মুসলিমরা। আর এর বাইরে যদি অ্যাকচুয়ালি ভাজা পোড়ার অংশটা কম করে ফ্রুটস বা আদার্স কোনো হেলদি ফুডগুলো যদি রাখা হয়, সেটা আমি মনে করি যে এটা সঠিক, যেটা স্বাস্থ্য রক্ষা হবে এবং আমাদের মুখরোচক খাবারের সাথেও কিছুটা কম্পেয়ার করলে ক্ষতি কিছুটা কমতে থাকবে। বেলি রোডে আপনারা যারা নিয়মিত আসলে এখানে ইফতার বাজার থেকে বাজার করেন, তারা খাবারের মানটা কেমন পান? খাবারের মান এখন বাইরের খাবার অ্যাভয়েড করতে পারলে ভালো, কারণ এরা যতই বলুক হাইজেনিক, একটু তো সমস্যা আছেই। তারপরও একটু চেঞ্জের জন্য নেওয়া লাগে আর কি। তারপরে ম্যাক্সিমাম ইফতার বাসায় তৈরি করি। হালিম টালিম এগুলি বাইরেরটা ভালো লাগে এই জন্য। আর জিলাপি তো বাসায় বানানো সম্ভব না, এটা বাইরেতে নিতেই হবে, এই জন্যই নেওয়া। এখানের হালিমটা নিতে আসছি। এখানে হালিমটা খুব ফেমাস এবং সবাই একসাথে মিলে যেহেতু খাই, তো আমরা আজকে ফার্স্টে হালিমটা দিয়ে শুরু করবো। আর ভিতরে আসলে চিকেনের অনেক আইটেম আছে, ওরকম কয়েকটা নিব। আমরা কিনলাম হালিম, হালিম কেনার পরে দই বড়া, জিলাপি এইসব কিনতেই তো মানে বাইরে বের হয়েছে। এছাড়া তো কিছু আইটেম পেঁয়াজু, বেগুনি, চিকেন রোল এইসব তো বাসায় করা হয়। রোজা রাখছো? ঠিক আছে, তোমার উপর এখনো হয়তো রোজা ফরজ হয়নি। কি কি নিয়েছো ইফতার? লেগ পিস, চিকেন তিনটা আর রোল। এগুলো পছন্দ করো বেলি রোডের ইফতার? জি। বাসা কোথায় তোমার? মধুবা খেজুর গাছের রোল। তো রমজানে এই যে
কিনে নিয়ে যাচ্ছ, তারপর হচ্ছে বাসায় সবাই নিয়ে একসাথে ইফতার করবে ছোট্ট বয়সে, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। এখানকার সবচেয়ে বেশি মজা হচ্ছে ডাবের পুডিং, যেটা এখনো আসেনি, আসবে কামিং সুন। অ্যান্ড এখানের সবচেয়ে মজা হচ্ছে হালিম, জিলাপি আর হচ্ছে পনিরের সমোসা, যেটা আমাদের রেগুলার খাওয়া হয়। অ্যান্ড রোজার জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়েট করি যে এটা কখন আসবে, আমরা কখন খাবো এই তিনটা জিনিস। ইফতারের হরেক রকমের এই রঙিন আয়োজন যতই আকর্ষণীয় হোক, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তৈলাক্ত এবং ভাজা পোড়া খাবার সীমিত রেখেই ইফতার করা উত্তম। বেলি রোডের ইফতার বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ইফতার বাজারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।